তুই টাকা দিতে পারবি না আমি তোর বন্ধু লয়ে যাবো গা। না না মোর চাপ অত না ভাইবা এর বন্ডাই লইলুন এমনিতে আইব হ্যালো বাই কাউসার আচ্ছা যে উত্তরপাড়া রহিম যে আজকে টাকা দেওয়ার কথা তোর কাছে কি টাকা টুকা দিয়ে গেছে? না মুরো সাহেব আমি তো কই ভাই না ভাবিরা মনে জানে ওস কি তুই কবে পারস না? না আচ্ছা কাজ কর হ্যাঁ তুই তোর ভাবি করে ডেকে লয় তুই দেখি। ভাবি আরে বিতে যা ডেকে লয় যা। আচ্ছা ভাবি এটা বলে সোনা তুমি আমারে ডাকছো? আরে জান তুমি তো আমারেও ডাকছো। শোনো এত সোনা মোনার কইও না বুঝছো, তোমাকে ঘরো অতি শীঘ্রই আরেকটা সতী নিতেছে বুঝছো। এটা তুমি কি কইলা? কথা কইলা? আচ্ছা সত্যি সত্যি কি সত্যি নাইবো? হ্যাঁ এই শোনো ওই যে উত্তরপাড়া রহিম যে টাকা নিছে ওই টাকা গিয়ে তোমার কারো কাছে দিয়ে গেছিল? না টাকা তো দেয়া যায় নাই। না টাকা দেয়নি। তাহলে বুঝো আমি কেন বিয়ে করতে চাইছি আরেকটা। এখন মানুষ যদি আমার এই টাকা পয়সা নেয় ঠিক আছে সবকিছু আটকে রাখে আমি এদিকে চলবো কিভাবে? আমার তো টাকা পরিশোধ করতে হবে নাকি। ঠিকই কইছো। আমি আজকে যা রহিমের টাকা নেবো তা নাইলে যেটা হবে ওইটা লইমু। আচ্ছা আমি হ্যাঁ কাউসার আরে চালু কর। মানুষ আমার টাকা গুনে নিয়া সর্বনাশ করে ফেলাইলো বুঝছো। টাকা নিলে টাকা দেওয়ার আর নামই লয় না। হাই এই মরলের সাইন্সে কল দিছি মানুষ আমার টাকা গুনে নিয়া সর্বনাশ করে ফেলাইলো। আপনি যে নাম্বারে কল করেছেন নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। কি কয় ওস্তাদ দেখেন ফোনটা রিসিভ কইরা হেই কইতাছে আপনি যে নাম্বার কল দিয়েছেন এই নাম্বারটি ব্যস্ত আছে। ওই বলো দেই কইতাছে। হ্যাঁ এই কাছে শোন আজকে রহিমের বাড়িতে যাবো ঠিক আছে। আপনি খালি আজকে রহিম টাকা দেয় না দেয় সেটা আমি দেখতেছি। আপনি খালি অর্ডার দেন এই! হেল্প দিতে খাইলাম হ্যালো লো কিরে রহে কি কবি ক মরলের সাথে তো তোর একটা লেনদেন আছে, এটা কি পরিশোধ করছস? কি করবো রে ভাই ক, টাকা পয়সা নাই, মরল খুব চাপ দিতেছে। 2 লাখ টাকা নিছি মরলের কাছ থেকে, দেবার পারতাছি না, অনেকদিন ধরে ঘুরাইতাছি, আজকে আবার দেওয়ার লাস্ট ডেট। কারণ আল্লাহ জানে মরদ জানি কখন আহি, বাইতে বন্ডারে থুইছি। পরিশোধ তো করস নাই, ওই যে কখন হাবেলা না চল দেবো তখন বুঝবি। ওর স্বভাব চরিত্র কিন্তু ভালো না, মাইসের বেটানের দিকে মাইয়ার দিকে গেলে নজর বেশি। দেওয়াস না 2টা বিয়া করে আসছে। চল না রে ভাবি শোন, নাকি? এখনই বাইর জায়গা, কারণ হচ্ছে কিছু 20-50 এরকম টাকা টুকা হাজার বাইর করি টাকা মাইনাস কর। ম্যানেজ করিয়া দাঁত দূর করিয়া ওরে দিয়া করি আজকে যখন সময় আইতে পারি। খারাপ লোকের টাকা বাজায় রাখিস না, জায়গা সমস্যা হবো নাইতে। আচ্ছা জায়গা কিছু টাকা মাইনাস কর যা। যাবো এই কাউসার শোন আজকে যে করে ওই রহিমের কাছ থেকে টাকা আদায় করে তারপর আমরা বুঝছো। এই হালাতে না মেলা এই বড় খাচ্চর আমি একটা মানুষ, আমি একটা মোরল, আমার টাকা লিয়ে ওই যে টাল্টি পাল্টি করতাছে, ওই যদি টাকাটা নর্মাল কোনো লোকের কাছ থেকে নিত অবস্থাটা গিয়ে তো ক এটাই তো আমার মা তামু তাও লই যেতেছে। লো ওই সামনে বাড়িটা লই লো দে এটা বাড়িটা এটা বেরে না এই কর ওই রহিমের রাখ দে। ওই রহিম আই বেটা তুই রাখ। ওই রহিম মুলো সবাই যে কথা বলবো জানো কে? দাও না খেলা মোরল সাহেব আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রহিম ভাই বুঝ না? হ্যাঁ আমি রহিম। আচ্ছা রহিম কই গেছে? রহিম রে ডাকো তো। এই রহিম মুরল সাহেব আইছে তোর সাথে কথা বলবো চলো ভাইরা। এই যে তোমার ভাই যে এতগুলো টাকা আমার তার দিনছে, এই টাকা দেওয়ার কোনো নাম ধর নাই। আজকে আমার টাকা দেওয়ার কথা ওই কই কই বলে বেড়াইতেছে। হ্যাঁ মোরল ভাই টাকা পয়সার বিষয় তো আমি জানি না, এগুলো আপনি আমার সাথে না বললা ভাইয়ার সাথেই বললাম। আচ্ছা এই কাউসার আচ্ছা এখন কি করা যায় কত মেজাজটা কিন্তু আমার খুব গরম হয়ে যেতেছে বুঝছো। তাহলে একটা কাজ করুন ওস্তাদ অত না ভাইবা এর বন্ডাই লইলুন এমনিতে আইব।
একটা ঠিক কথা কইছিস তুই বুঝছো এত কথা না কইয়া এখন নাই লও টাকা দিব না তারপরে নাকি মুরুল সাহেব আপনি আমার বোনের কই দিতেছেন এই তুই এই বেলা কই নাছিল হ্যাঁ আমি তোর ওই যে কান ধরে টান দিছে রে বসো এই হারামজাদা এই যে তুই কোনো টাকা নিয়া তুই এদিক সেদিক পালায় বেড়াস আজকে যে আমার টাকা দেওয়ার ডেট এই তুই কই আসলি আমার টাকা কো টাকা দে আমার কয়টা দিন সময় দেন না মুরুল সাহেব এই চুপ একটা কথা বলবি না তুই তোকে একে একে তিন বার আমি সময় দিছি তুই ডেট অনুযায়ী আমার একটা টাকাও দিস নাই আজকে তোর টাকা দেওয়ার ডেট ছিল না এই তুই টাকা দিস না কেন তুই টাকা দিতে পারবি না আমি তোর গুন্ডে লয়ে যাবো গা না না মুরুল সাহেব আপনি আমার বোনটারে নিয়ে যান না যেভাবেই হোক আমি আপনার টাকাটা কালকের ভিতরে ম্যানেজ করে দিব দেন বাপ মা মরে যাওয়ার পরে বোনটা মনে করেন যে আমার কাছে বড় হয়েছে আমার কলিজার একটা বোন আমার এই বোনটা ছাড়া দুনিয়াতে আর কেউ নাই চুপ একটা কথা বলবি না এর আগে তুই অনেকবার কান্নাকাটি করছ তোর চোখের দিক থেকে তোর মুখের দিক থেকে মায়া লাগছে অনেকবার তোর ছাড় দিছি এখন আর এই মিথ্যা কান্নাকাটিতে কোনো লাভ নাই তুই হয় আজকে টাকা দিবি আর তা নাহলে তোর বোনের লয়ে যাবো গা টাকা দিয়ে হের পর তোর বোনের তুই লইবি আমার বাড়ির থেকে এই কথাটা মনে রাখ হ্যালো ভাই ওস্তাদ সময় নাই চালু করে লই লইন এত কথা বাইরেন না লইন আপনি আমার বোনের দেওয়া যায় না যেভাবে হোক আমি আপনার টাকা ম্যানেজ করে দেওয়া দেবো আমার বোনটা বড় হয়েছে আমার বোনটারে কয়দিন পরে বিয়া দিতে হইব আপনি আমার বোনটার মা সোনার দিকে তাকায় আমার বোনটারে জায়গা দেন বড় সব আমার বোনটারে জায়গা দেন আচ্ছা এই আচ্ছা ওঠ ওঠ দেখি ওঠ আরে কান্দা থামা তো কান্দা কেটার ভাল লাগে না বুঝছ তোরা ভাই বোনে কি শুরু করছ নাটক মোরল সাহেব আপনি আমার বাইরে ছাইরা দেন আপনি আমার সাথে এরকম কইরেন না ভাই আপনার টাকা না দেব আমি কাজ করে আপনার টাকা শোধ করে দিব আপনার টাকা পরিশোধ আমি করবো আপনি আমার উপর বিশ্বাস করেন আমি ভাইয়ের মতো ছটফট করব না আচ্ছা এই মেয়ে শোনো আমি বুঝতে পারছি তোমাদের ফ্যামিলি তো অভাব তোমার বাবা নাই মা নাই তোমার ভাই তোমাকে ছোট থেকে বড় করছে আচ্ছা আমিও তো একটা মানুষ তোমরা আমাকে কি ভাবো আমি সেটা জানি না এই রহিম এই যে এলাকার মানুষ কিংবা তোর আমার যা ভাবস আমি কিন্তু অতটা খারাপ না বুঝছ আমার উপরে কালো থাকতে পারে কিন্তু ভিতরটা কালো না আমার মানুষ চিনলো না এটাই আমার আফসোস বুঝছ আরে শোন তুই টাকা নিছ তুই এতবার ডেট না নিয়া তুই তো আমাকে একবার বলতি যে মোরল সাপ ভালো কি মন্দ আমাকে একটু টাইম দেন লং একটা টাইম দেন আমি আপনার টাকাটা পরিশোধ করবো আমার তো সংসার অভাব আপনি জানেনই হ্যাঁ মুরল সাহেব আমি আপনারে কয়টা টাকা লাগিয়া অনেকদিন ঘুরাইতেছি আপনার টাকাটা আমি দিতে পারতাছি না আমি নিজেই অনুতপ্ত আসলে আমি তো গরিব মানুষ অনেক বিপদে পড়ে আপনার কাছে টাকাটা নিয়েছিলাম এখন টাকাটা দিতে পারতেছে না বিদায় আপনার সামনে পড়তেছে না আমার নিজের কাছে নিজের খারাপ লাগতেছে আচ্ছা শোন তোর যখন মন চায় টাকা টোকা জোগাইয়া তুই আমার টাকাটা দিয়ে দিস আমি যাই গা হ্যাঁ মুরল সাহেব যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার টাকাটা ম্যানেজ করার চেষ্টা করতেছি আচ্ছা ঠিক আছে এই আচ্ছা চল চলেন তোর তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই না ভাই মনে হয় তুমি আরেকটু দেরি করলে ওরা আমার সত্যি সত্যি নিয়ে যাইতো হ্যাঁ চলো আমার আজকে কাজটার ব্যবস্থা করতে হবে